তামিমের 86 রান দিকে 500 টাকার মিষ্টি সবাই রেখে খাওয়াইম ভাই। 3টা ছক্কা মারছে তার ভাইছে মানে আত্মার শান্তি, এর চেয়ে বড় শান্তি কিছু নাই ভাই। টাইমও ব্যাটিং দেখার পর না আমার টাকা পুরা উসুল হয়ে গেছে। আরিফুলের মতো লোড ক্যাপ্টেন আমরা চাই না। আরিফুলরে বাদ না দিলে আর খেলাই দেখতাম না সিলেটের। জি ভাই বয়কট আরিফুল আমি তামিমের টাইট ফ্যান ভাই, সেই হবিগঞ্জ থেকে আসছি ভাই। তামিমের 86 রান দিকে 500 টাকার মিষ্টি সবাই রেখে খাওয়াইম ভাই, এটা আমি প্রতিজ্ঞা করতে সবাই। সেঞ্চুরি হলে 1000 টাকা খাওয়াইলাম না। তামিমের একটা খাবার ডাব ভাই একবার আত্মা জুড়ে যায় ভাই, বুঝছেন? একটা 3টা ছক্কা মারছে তার ভাইছে মানে আত্মার শান্তি, এর চেয়ে বড় শান্তি কিছু নাই ভাই। শুধু তামিম পেলা খেলা দেখার জন্য আসছি। যদি টিমের টাকা না থাকে আমাদের থেকে এই যে ভাই আমার বাড়ি সিলেট কিন্তু আমার জার্সি বরিশালের, দেখেন ভাই আমার বাড়ি সিলেট কিন্তু জার্সি বরিশালের। জি 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 অবশ্যই খুশি, অবশ্যই অবশ্যই। ভাই বরিশালের হানিটা দেখে অনেক খুশি হয়েছে, আমরা চাই বরিশালের হানিটা আবারও আসুক, আমরা আরো খুশি হবো ভাই। এই বরিশালের একটা ছোট্ট একটা হানি ভাই, এই বরিশালের হানিটা আমরা আরো চাই ভাই। অবশ্যই তামিম সেঞ্চুরি চাই, নেক্সট ম্যাচগুলো তামিম আরো ভালো করুক, এটা প্রত্যাশা। তামিমের খেলা দেখতে পারছি, এটাই সবচেয়ে বেশি বরিশালের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে তামিমের খেলা। আর আমরা আসছি শুধুমাত্র বরিশালের জন্য। খেলছে বরিশাল এবং অনেক দূর থেকে আসছি, কিশোরগঞ্জ থেকে সফল। তামিম মুশফিক মাহমুদুল্লাহ এদের জন্য কিন্তু খেলা দেখতে আসে, কারণ এদেরকে আর আমার মনে হয় না একসাথে খেলা দেখতে পারবো বিপিএল এর পর। বরিশাল টিমটা মূলত বাংলাদেশ ন্যাশনাল জাতীয় দলই বলা যায়, অনেকগুলো তারকা থাকে। অনেক হতাশা করছে, এই পর্যন্ত তৃতীয়বার আসলাম, তৃতীয়বারে হার নিয়ে যেতেছি, খুব কষ্ট লাগতেছে ভাই। আরিফুল যে অনেক খুশি, মানে পয়সা উসুল। 5 তাণ্ডবের এক তাণ্ডব হচ্ছে তামিম। তামিম অ্যাবসলিউটলি ভালো খেলেছে। আজকে আমার কিন্তু টিকিট পাইছিলাম না, তারপরও ভাগ্যিস আমি 500 টাকার টিকিট কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো খেলাতে আসার পরে তামিম যেভাবে খেলেছে, প্রথম থেকেই কিন্তু সে অ্যাগ্রেসিভ খেলে নাই, প্রথম থেকে সে খেলেছে দলকে জেতানোর জন্য, শেষ পর্যন্ত সে এভাবেই খেলছে। যদি অ্যাগ্রেসিভ খেলতো অবশ্যই তামিম সেঞ্চুরি পাওয়ার সম্ভাবনা ছিল। যে এইরকমভাবে বরিশালে প্লেয়ার বিরাইছে, অবশ্যই বরিশালকে সাপোর্ট করা যায়। 5 তাণ্ডবের 3 তাণ্ডবই বরিশালে বিদ্যমান, ঠিক আছে? তো তামিমের জন্য শুভকামনা রইল, যদিও তার ফিটনেস ওইরকম নাই, বাট ভালো খেলে। তামিম ভালো ব্যাটিং করছে, আসছিলাম খেলা দেখতে, খেলা দেখে সন্তুষ্ট। হ্যাঁ, সেঞ্চুরির কথা বলতেছেন, যেহেতু সেঞ্চুরির কথা বলতেছেন, আসলে আমি চাইছিলাম আমার নিজের থেকে যে 200-র উপরে রান হোক, কারণ আমি জানি 200-র উপরে রান করলে আমরা জিততাম। আর এই জন্য আমি খুশি, যদি 200-র উপরে রান করতে অবশ্যই তামিম সেঞ্চুরি করতো। আপনারা কি বলেন? ঠিক ঠিক ঠিক। বিপিএলে তামিম ইকবালের প্রত্যাবর্তনটা দারুণ ছিল। আসলে তামিম লো স্কোরিং ম্যাচ মোটামুটি বলা যায় যে শুরুটা করেছিল, আলহামদুলিল্লাহ ভালো লাগেছে এবং ডিফেন্সিভ মুডে খেলেছে। ক্যাপ্টেন্সির একটা দায়িত্ব যেভাবে তামিম পালন করেছে অসাধারণ, খুব ভালো লাগছে। আর আসলে এই বিপিএলে আমরা সাকিব আল হাসান এবং বাংলাদেশের সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজাকে বেশি মিস করতেছি। আমরা যেহেতু সিলেটের ফ্যান, তাই আমরা মাশরাফিকে একজন সফল ক্যাপ্টেন, ওনাকে আমরা মিস করতেছি। এই যে আরিফুলের মতো লোড ক্যাপ্টেন আমরা চাই না। উনি 3 ওভারে এসে 200 রানের টার্গেটে হাফ সেঞ্চুরি 18 বলে রান দিয়ে দিয়েছেন 50 রান। অবশ্যই আমরা একটা সেঞ্চুরি চাই, আর তার সাথে আমরা সাকিব আর তামিমকে আবারও একসাথে চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা দেখতে চাই। এটা আমাদের বক্তব্যবন্দী হিসেবে আমাদের একটা আকুল অনুরোধ রইল বিসিবির কাছে। খুদাই টাকা নষ্ট করলাম, সিলেটের খেলা দেখাচ্ছে ভাই, কি বলবো রে ভাই। এই আরিফুলের মতন ক্যাপ্টেন আমার জীবনে দেখি না ভাই। লোর শান্ত দেখে তো বাদ ক্যাপ্টেন, ওকে স্ট্রাইকারের দল থেকে বাদ দেওয়া দরকার ভাই। আরিফুলের কি যোগ্যতা আছে? আমার কাছে মনে হয় কি আরিফুলের চেয়ে ভালো ক্যাপ্টেন্সি আমি করতে পারবো, যদি আরিফুলকে বাদ দিয়ে আমাকে দেওয়া হয়। আরিফুলরে বাদ না দিলে আর খেলাই দেখতাম না সিলেটের। জি ভাই বয়কট টাইমও ব্যাটিং দেখার পর না আমার টাকা পুরা উসুল হয়ে গেছে, বুঝছেন? যে সময় সরকার চাই না সিলেটের খেলা দেখা বলতে কি ওটা হতাশার মাঝে আছি, কারণ আমরা 2টা হার পেয়েছি 2 দিনে। কারণ আমরা যদি কর্নওয়ালকে আবার মাঠে দেখতে পারি, যদি কর্নওয়াল ব্যাটিং আসছে যেহেতু, কর্নওয়ালকে চান্স দেওয়া হোক।